হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, নোমান আহমদ ভাই, কিশোরগঞ্জ নে। জি হুজুর। ভালো আছেন তো আপনারা? জি আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুফতি আব্দুল হান্নান ভাই, সিরাজগঞ্জি, কই আছেন? জি হুজুর আছি। জি ও, আছি হুজুর। অনেক রাত্রে দিলাম লিঙ্ক নাকি? জি। আপনাদের সাথে পরামর্শ করতে চাই, আপনাদের ক্লাসটা কখন হইলে ভালো হয়? হুম। হুজুর ইফতার ক্লাস কখন করতেছেন? বাদাল এশা, বাদাল ফজর। আহ, আমাদের ওই ইফতার ক্লাস শেষ হয় কয়টার দিকে একটু? এই তো সাধারণত 10টার মধ্যে শেষ করবো আর কি। ইফতার ক্লাস রাত্র ছোট। জি, তাহলে ওই ইফতার ক্লাসের পরেই। এখন তো দুটো একসাথে করা যাচ্ছে না। হুম। আমাদের একটু সুবিধা হয় রাত হলে। ঠিক আছে ইনশাল্লাহ। কই আসা আমাদের এই আসাদুজ্জামান ভাই আসে নাই? মমিন সিং, জি না আসেনি। নুরুল ইসলাম ভাই এখনো তো আসে নাই দেখা যাচ্ছে নুরুল- নাকি? আশরাফুজ্জামান সাহেব আসছে, কেবল আসতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আশরাফ ভাই, জি হজরত কেমন আপনি আছেন? আপনি কি খুঁজতেছিলাম? জি। আরেকজন নুরুল ইসলাম ভাইকে খুঁজতেছিলাম। নুরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম ভাই নূর আসছেন? মোহাম্মদ ভাই আসতেছে। ওস্তাদ জি, আমি গ্রুপে তো ইদে দিচ্ছি, আমাদের ছাত্র ভাইদেরকে বলে দিচ্ছি যে উস্তাদরে আমরা আশ্বাস দিলাম উলুমুল হাদিস পড়বো। এটা কেমন হলো আমরা যখন যোগাযোগ করতেছি না? এরা আর সমস্যা অনেকে নেই। অবশ্য আমার মধ্যে সাড়া দিচ্ছে, সবাই তো চার পাঁচ মনে জন করেন আলাদা ব্যাপার। এক এক কাজে ব্যস্ত আছে। জি। আমিও খুব ব্যস্ত, তারপরও আপনাদের বারবার পীড়াপিড়ির কারণে মানসিক জি। ভাবে এখনো প্রস্তুতি নিতে পারি নাই। জি উস্তাদ জি। তো আস্তে আস্তে উস্তাদ প্রস্তুতি জি, আমি নিতেছি। কয়েকজনের সাথে কথা হয়েছে, ওনারা ক্লাসের টাইম জানছে, আমি যেটুকু জানি তাদেরকে জানাইছি আর কি। আহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে সাথী ভাইয়ের আমরা আমাদের উলুমুল হাদিসের মানহাজ নিয়ে সেদিন মৌখিক কিছু আলোচনা করছি, মানহাজকে সামনে না রাইখা। তা আজকে মানহাজকে সামনে রাইখাই একটু আলোচনা করতে চাচ্ছি। ঠিক আছে? জি হুজুর। মাওলানা আসাদ আসাদ সাহেব, এদিকে আসেন তো। জি জি উস্তাদ জি। জি। জি উস্তাদ জি। ঠিক আছে। হ্যাঁ, দেখেন আমাদের এদিকে লেখা আছে কিতাবগুলো আমার সামনে রাখো তো। আল মানাহিজু দারাসিয়া লি তাখাসুস ফি উলুমুল হাদিস। উলুমুল হাদিসের যে আমরা দর্সের মধ্যে কি কি কিতাব পড়াবো, তার একটা মানহাজ, কি কি কিতাব মোতালা করব, ঠিক আছে, কি কি বিষয়ের উপর মোতালা করব, এই বিষয়ে একটা আমাদের মানহাজ সিলেবাস তৈরি করা হয়েছে নাকি? জি গতকাল হুজুর। বলছিলাম যে এই বিষয়ে আমরা সারা বছরে 7টা বিষয়ের উপর লেখাপড়া করব। কয়টা বিষয়? 7টা বিষয়। 7টা বিষয়ের উপর। 1 নম্বর বিষয় আমাদের মুস্তালাহুল হাদিস ও উসুলুল হাদিস। ঠিক আছে? 1 নম্বর বিষয় কি? হ্যাঁ, মুস্তালাহুল হাদিস ও উসুলুল হাদিস। উসুলুল হাদিসের উপর আমরা দর্সের মধ্যে পড়ব। দর্সের মধ্যে কোন কিতাবে দর্স হবে? মুকাদ্দামাত ইবনে সালাহ। ঠিক আছে? কিতাবটা জি। দেখেন, আপনারা কিতাবটা দেখেন। দেখছেন কিতাবটা? জি এক্ষুনি হুজুর। কিতাবটা
মুকাদ্দামাত ইবনুস সালাহ। ঠিক আছে। আচ্ছা, এই কিতাবটা আমরা দর্সের মধ্যে আমরা ইনশাল্লাহ পড়বো। আরেকটা কিতাব পড়বো কাওয়াইদু কাওয়াইদু ফি উলুমিল হাদিস, নাকি? কথা বলেন না। কাওয়াইদু ফি উলুমিল হাদিস কিতাব দেখেন, উলুমুল হাদিস। দেখছেন কিতাব? জি। এক খন্ডে একটা কিতাব, হ্যাঁ, কাওয়াইদু ফি উলুমিল হাদিস, যে জফর আহমদ উসমানী আর থানবী রহিমাহুল্লাহ কিতাব। এই দুইটা কিতাবের পিডিএফ আপনাদেরকে আজকে দিয়েছিলাম, খেলা আছে, পাইছিলেন আপনারা? জি পাইছি। মোকাদ্দমা ইবনুস সালাহর আরবি পিডিএফ দেই নাই, উর্দু একটা পিডিএফ দিছি। আরবি পিডিএফ এখনো আমরা ডাউনলোড করতে পারি নাই, করব, করে দ্রুত দিয়ে দিব আপনাদেরকে, ডাউনলোড করে পিডিএফ দিয়ে দিব। কাওয়াইদ ফি উলুমিল হাদিসের পিডিএফ আপনাদেরকে দিয়েছিলাম। ভাই মিউট করে রাখেন যারা নতুন ঢুকতেছেন। তো এই দুইটা কিতাবের পিডিএফ কিন্তু আপনাদের আজকে দিয়েছি, দিছি না? জি হুজুর, গ্রুপে কথা বলেন দেখছি, না। হ্যাঁ, ডাউনলোড করছি। এই মুস্তালাহুল হাদিস এবং উসুলুল হাদিস আমার ছাত্র জামানার খাতা আমি আজকা কালকা বের করেছি। যে মুস্তালাহুল হাদিস উসুল হাদিসের উপর যে ছাত্র জামানায় দর্সের মধ্যে লেখছি যেগুলো, এর বিষয়ের উপর খাতা কালকা বাই করছি। জি আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে আমরা কিছু কিতাব মুতালার মধ্যে রাখবো। কি কিতাব? জফরুল আমানি লিল ইমাম লখনবী রহমতুল্লাহ আলাই, আল বায়সুল হাসিজ লি আহমদ মোহাম্মদ শাকিরের, তাদরিবুর রাবি লি জালালউদ্দিন সৈয়দী, আল্লামা সৈয়দীর কিতাব তাদরিবুর রাবি। আমাদের এখানে তাদরিবুর রাবিটা কোথায় দেখো তো? হুম, তাদরিবুর রাবি। তাদরিবুর রাবি কিতাবটা এক খণ্ডে, দেখছেন আপনারা এই কিতাব? জি হুজুর। হুম, এই কিতাব। আর ফথুল মুগিস হাফিজ সাখাফি রহিমাহুল্লাহ তাআলার এই কিতাবটা 5 খণ্ডে আছে। কয় খণ্ডে? আমাদের কাছে, আমাদের 5 খণ্ডে। কাছে যে কিতাবটা আছে, এই কিতাবটা 5 খণ্ডে আছে। কিতাব দেখাবো আপনাদেরকে, হ্যাঁ। জি দেখান। এই যে দেখেন, ফাতুল মুগিস দেখান জি। প্রথম খণ্ড দেখাইলাম আপনাদেরকে, চমৎকার কিতাব উস্তাদ জি, দেখতে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ। চমৎকার কিতাব। চমৎকার কিতাব নাকি? দেখতে খুব জি সুন্দর উস্তাদ। লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, পড়তেও হবে সুন্দর কইরা, যেহেতু আগ্রহের সাথে উলুমুল হাদিস পড়ার জন্য, হ্যাঁ, আগ্রহ প্রকাশ করছেন। জি উস্তাদ জি, দোয়া করবেন। আচ্ছা, বিভিন্ন কিতাব থেকে এই বিষয়ের উপর আমরা আরো আরো কি করব, মোতালা করব। আল জামে লি আখলাকি রাবি খতিব বাগদাদির, মারিফাত উলুমুল হাদিস হাকিম নিসাপুরীর, আর জামিউ তাহসিল লিল আলাই, আর নুকাত লি ইবনে হাজার আসকালানি, ঠিক আছে, আল আজওয়াতুল ফাজিলা লিল নুকনুবি। এই সমস্ত বিভিন্ন বিষয়ের উপরও আমরা কি করব, কিতাবাদি এগুলো আমরা আমরা সংগ্রহ করব, এগুলো আমরা মোতালার মধ্যে রাখবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা আমরা পড়বো উসুলুত তাখরিজ, দেখছেন আপনারা? উসুলুত তাখরিজ, জি 2 নম্বর। 2 নম্বরে এই বিষয়ে একটা কিতাব আমরা দর্সের মধ্যে রাখছি, উসুলুত তাখরিজ ও দারাসাতুল আসানিদ, ডক্টর মোহাম্মদ তাহান। ডক্টর মোহাম্মদ তাহান অনেক কিতাব লেখছেন, তার মধ্যে যে একটা কিতাব আমার হাতের সামনে আছে, সেটা আপনাদের সামনে পেশ করতেছি, তাইসির ও মুস্তালাহুল হাদিস, দেখতেছেন?
তাই জি হুজুর। মুস্তালাহুল হাদিস, এটা ডক্টর মোহাম্মদ তাহানের কিতাব। তো এই বিষয় উসুলুত তাখরিজ দিরাসাতুল আসানি যে কিতাবটা আছে, এই কিতাবটা আমার হাতের কাছে না দিলে দেখাইতাম, যে এই কিতাবটা আমরা দর্সের মধ্যে ইনশাল্লাহ পড়াবো। উসুলুত তাখরিজ, যে হাদিস এরা তাখরিজ করার উসুল কি, ঠিক আছে? হাদিস আগে তাখরিজ করতে হবে, যে কোনো একটা হাদিস আসবে, এই হাদিসটা কোন কোন কিতাবের মধ্যে আছে এর আগে বের করতে হবে। বের করার পরে কোন কোন কিতাবের মধ্যে কোন সনদে বর্ণনা বর্ণনা হয়েছে এবং সনদের মধ্যে ব্যবধান আছে কিনা সেটাও বের করতে হবে। বের করার পরে হাদিসের হুকুম যদি জানা না থাকে, তাহলে সনদের দেরাসা কইরা রাবীদের জীবনী জানি না কোন রাবীর ব্যাপারে কোন রাবীর ব্যাপারে কোনো জরহ ও তাদিল আছে কিনা। হ্যাঁ, আমাদের যে মুতাদিল মুহাদ্দিসিন কেরাম যারা আছেন, তারা ওই রাবীর ব্যাপারে কি বলছেন এগুলোকে সবকিছুকে সামনে রেখে আমরা ওই রাবীর ব্যাপারে যে হুকুম হবে, সেই হুকুমটাকে সামনে রেখেই আমরা হাদিসের কি লাগাবো, সনদের হুকুম লাগাবো। হয়তো সনদ হয়ে যাবে সহি, হয়তো হাসান হবে, হয়তো হাসান লেগাইরি হবে, নিলে জয়ীফ হবে, নিলে জয়ীফ জিদ্দান হবে, নিলে মৌজু হবে, একটা তো হবে নাকি? এটা অত্যাধিক জরুরি একটি বিষয়। আমাদের দেশে অনেক মুহাদ্দিসিন আছেন যারা দাওরা হাদিসে পড়ান, কিন্তু তারা উলুমুল হাদিসের ব্যাপারে তাদের কোনো কি নাই, মানে সনদের ব্যাপারে তাদের কোনো ধারণা নাই। আলহামদুলিল্লাহ এখন অনেকেই এই চৌকান্না হইতেছে, আলহামদুলিল্লাহ, যে আমাদের সারা বাংলাদেশের মধ্যে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে প্রথম ফতোয়া বিভাগ চালু করছেন, এবং সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম উলুমুল হাদিস বসুন্ধরায় চালু করছেন। জি আলহামদুলিল্লাহ। এই জন্য বসুন্ধরার অনেক বৈশিষ্ট্য আছে। হয়তো অনেক মানুষের হিংসা করে বসুন্ধরার সাথে, তো এই হিংসা করার কারণও আছে, স্বাভাবিক করতেই পারে। এর জন্য যে এই বিষয়ের উপর যদি কিতাব দেখতে চান, আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ অনেক কিতাব আছে। মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে অনেক কিতাব আছে, হাটাজারি মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা অনেক কিতাব আছে। বিশেষভাবে ফিকহ এবং ফতোয়ার কিতাব এবং উলুমুল হাদিসের কিতাব যদি দেখতে চান, তাহলে বসুন্ধরা লাইব্রেরি দেখতে পারেন, ঠিক আছে? মাঝে মাঝে যদি সুযোগ হয়ে যায় বসুন্ধরা যাওয়ার, যে উলুমুল হাদিস বিভাগে কি জি কি কিতাব ইনশাআল্লাহ। আছে, ঠিক আছে, সেই কিতাবও দেখতে পারেন। আমরা তো একেবারে নতুন, আমাদের কাছে কিতাব নাই বললেই সারে। সেদিনও বলছিলাম যে এখানে যে মানহাজের মধ্যে যে কিতাবগুলো দেওয়া হয়েছে উলুমুল হাদিসের, এগুলো মালা বুদ্দা মিনহু, যেটা না হইলেই নয়। কি ভাই, জি, এটা শুধু যেটা না হলেই না। না হইলেই নয়। এছাড়াও এই কিতাবের এখানে যে কিতাবগুলো আছে এর বাহিরেও আমাদের কাছে এরকম আরো কয়েকশো কিতাবের লিস্টে আছে, যে উলুমুল হাদিসের কিতাব, যে কিতাবগুলো আমরাও আস্তে আস্তে এই কিতাবগুলোকে সংগ্রহ করার চেষ্টা করতেছি। আপনারাও আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন আজীবন। হয়তো এই বছর পারলেন না, আস্তে আস্তে আজীবন চেষ্টা করে যাইবেন। কিতাব হচ্ছে উলামায়ে কেরামের হাতিয়ার। কথা কি বুঝছেন জি। ভাই? হুম, জি হুজুর। আলহামদুলিল্লাহ। এই বিষয়ের উপর উসুলুত তাখরিজ এবং দেরাসাতুল আসানিতে আমরা দর্সের মধ্যে এটা পড়বো, কিতাব এটা। এই বিষয়ের উপর আমরা মুতালার মধ্যে রাখবো, ঠিক আছে? তাখরিজুল হাদিস, আরে ফোন দিতেছে, দেখেন, তাখরিজুল হাদিস এই কিতাবটা আমরা মুতালার মধ্যে রাখবো। আবুল লাইস আল খায়রাবাদের কিতাব, মানহাজ দারাসাতুল আসানিদ ওয়াল হুকম আলাইহা, ওয়ালিদ ইবনে হাসান আল আনির কিতাব, এগুলো আমরা মুতালার মধ্যে রাখবো। এছাড়াও আর তাহসিস লি উসুল তাখরিজ,
ইমাম বখর ইবনে আব্দুল্লাহর কিতাব। এই কিতাবটা আমরা ইনশাল্লাহ আমাদের সংগ্রহের মধ্যে রাখবো। ইলমুল জরহে ওয়াত তাদিল তৃতীয় বিষয়। কি ভাই? ইলমুল জরহে ও তাদিল। ওয়াত তাদিল, এটা এই বিষয়টাও আমরা যে বিষয়টা রাখছি, এই বিষয়টা অত্যাধিক জরুরি একটি বিষয়। ইলমুল জরহে ওয়াত তাদিল, এই বিষয়ের উপর জ্ঞান না থাকলে সে তো হাদিসের দারাসা সে করতে পারবে না। কথা কি বুঝছেন? আমার সামনে একটা আমার জি ছাত্র হুজুর। জামানার খাতা দেখাইতেছে, এই খাতাটাই ছিল মাদ্দাতুল এল মাদ্দাতু, হ্যাঁ, জরহে ওয়াত তাদিল, যে ইলমুল জরহে ওয়াত তাদিলের উপর একটা খাতা, ছাত্র জামানার খাতা এটা। আপনাদেরকে একটু স্যাম্পল দেখাইলাম আর কি, সিম্পল দেখাইলাম। এরকম আপনারাও খাতা তৈরি করবেন, আমি লেখাবো আপনাদেরকে এই বিষয়ের উপর। ঠিক আছে? পিডিএফ দিব, জি ইনশাল্লাহ। দর্শের মধ্যে লেখাবো, আপনারা লিখতে থাকবেন। প্রয়োজনে এগুলো কম্পোজ করে আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব আপনাদের সহজের জন্য। আমরা তো লিখছি ছাত্র জামানায়, উস্তাদ দর্শে তাকরির দিছে, সেগুলো লিখছি আমরা। ইলমুল জরহ ওয়াত তাদিল, এই বিষয়ের উপর একটা কিতাব দর্শের মধ্যে পড়ানো হবে। সেই কিতাব নাম ও রফু ওয়াত তাকমিল ফিল জরহ ওয়াত তাদিল, আল্লামা লখনবীর কিতাব। কি ভাই, কার কিতাব? আল্লামা লখনবী। হ্যাঁ, যে রফু ওয়াত তাকমিল ফিল জরহ ওয়াত তাদিল, এই কিতাবটা এক খণ্ডে কিতাব। কিতাবটা কত খণ্ডে বলেন? এক খণ্ডে। এক খণ্ডে কিতাব। কিতাবটা দেখতেছে আমার হাতের নাগালে আছে, কিতাবটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর রফু ওয়াত তাকমিল, ভাই, আর রফু ওয়াত তাকমিল ফিল জরহ ওয়াত তাদিল, পাইছেন? দেখছেন কিতাবটা? জি হুজুর বলেন না। দেখছি। আলহামদুলিল্লাহ। নূর মোহাম্মদ ভাই, আপনার ভিডিওটা চালু আছে, ভিডিওটা একটু বন্ধ করেন, হ্যাঁ, আপনার ভিডিও চালু আছে। তো এই বিষয়ের উপর আরো অনেক কিতাব আমরা মোতালা করব। দারাসাতু ফি জারহ ওয়া তাদিল, মোহাম্মদ জিয়াউর রহমান আল আজমের কিতাব। মানহাজুন নকদি ইনদাল মুহাদ্দিসিন ওয়া নাশআতুহু, ডক্টর মুস্তাফা আল আজমের কিতাব। এছাড়াও আমরা এগুলো আমরা ই করে রাখবো। ইলমু উসুলিল জারহ ওয়া তাদিল লিআমির আবুদ লাবির কিতাব উসুল মানহাজুন নকদি ইনদা আহলিল হাদিস লিশায়েখ ইসাম আল বাশারির কিতাব আল মাকাইস নকদ মুতুনি সনদ আর দুমাইনের কিতাব, দুমাইনের কিতাব। এগুলো আমরা মুতালার মধ্যে রাখবো। তৃতীয় চতুর্থ নাম্বার বিষয় ইলমুল ওয়াজহ ফিল হাদিস। সাথী ভাইরা, ভাই মিউট করেন ভাই। মিউট করে রাখেন একটু। ইস, কতবার আমি মিউট করব বলেন? বারবার আমার দর্শের সমস্যা হয় এগুলো। চতুর্থ নাম্বার বিষয় ইলমুল ওয়াজহ ফিল হাদিস। ঠিক আছে? হাদিস কিভাবে মওযু হয়, এই বিষয়ের উপর একটা আলোচনা। যে মৌজুয়াতুল সুগরা, মৌজুয়াতুল কুবরা, কিতাবাদি আছে এগুলো। যে দর্শের মধ্যে আমরা এই বিষয়ে মৌজু হাদিসের উপর একটা আলোচনা চলবে। মৌজু হাদিস কাকে বলে, কিভাবে মৌজু হয় না হয়, এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা। এখানে একটা কিতাব আমরা দর্শের মধ্যে রাখছি, আল ওয়াজু ফিল হাদিস। আর জুজুল আউয়াল প্রথম খণ্ড আমরা দর্শের মধ্যে আমরা পড়ব। দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড আমরা মুতালার মধ্যে রাখছি, এবং আরো কিতাব রাখছি মুতালার মধ্যে এই বিষয়ের উপর। তানজিহুশ শরিয়া লি ইবনে ইরাক, মাকাসিদুল হাসান আলী সাখাফি, এবং আল ওয়াজু ফিল হাদিস আর জুজুল আউয়াল এবং জুজুল সানি আউয়াল, জুজুল সানি এবং সালেস, এগুলো আমরা মুতালার মধ্যে রাখছি। ঠিক আছে? ওয়াল ওয়াজু ফিল হাদিস কিতাবটা দেখেন, আল ওয়াজু ফিল হাদিস প্রথম খণ্ড দেখেন। দেখতেছেন কিতাবটা? হ্যাঁ, জি হুজুর। জি হুজুর।
জি হুজুর। আল জি ওয়াজু ফিল দেখছি। হাদিস। তৃতীয় তিনও খণ্ড আমার হাতের সামনে আছে, দেখা যাচ্ছে। কিতাব তিনোটা দেখেন, এগুলো দর্সের মধ্যে রাখা হয়েছে। তো এই চতুর্থ বিষয়ের উপর আমরা এই বিষয়ের উপর দর্শ পড়ব এবং মোতালাও করব। এছাড়াও এই বিষয়ে আরো বেশ কিছু কিতাব আছে, ঠিক আছে। এই দেখেন, উলুমুল হাদিস লি শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, কুতুবুল মৌজুআত লিবনুল জাওজি, ওয়াল্লালি ওয়াল্লালি আল লালিউল আল্লালিউল মাসনুআত ফিল আহাদিসিল মৌজুআত লি সুয়ুতি, কাশফুল খাফা, মাজিদুল আলবাজ, আম্মা ইস্তাহারা আম্মা ইস্তাহারা ফিল আহাদিস আলা আলসিনাতিল নাস লিল আজলুনি রহিমাহুমুল্লাহ তাআলার কিতাব। তাছাড়া মৌজুআতুস সুগরা, মৌজুআতুল কুবরা, কি আছে কিতাবের মৌজু হাদিসের কি আছে, লিস্টে এসে গেছে এখন কোন কোন হাদিসগুলো মৌজু, ঠিক আছে। প্রায় ৩,৫০০ হাদিস লিস্টে এসে গেছে, এই হাদিসগুলো মৌজু। কত? ৩,৫০০ সাড়ে হাদিস। তিন। ৩,৫০০। তো পঞ্চম নাম্বার বিষয় আমাদের সামনে দেখা যাচ্ছে ইলমুর রিজাল। এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাবীদের জীবনী জানা, রাবীদের হালত জানা, ঠিক আছে। জি ইলমুর রিজাল, ইলমুল রিজালের ব্যাপারে আমি ছাত্র জামানায় একটা কিতাব, বসুন্ধরার মার কাছ থেকে একটা কিতাব আমি নিজে ফটোকপি করছিলাম। ফটোকপি কইরা এই কিতাবটাকে আবার বাদাই করছিলাম। আমার হাতের সামনে দেখায় আপনাদেরকে, ইলমুর রিজাল, দেখতেছেন? জি জি উস্তাদ জি। হুজুর। হ্যাঁ, কিতাবটা এক জি খণ্ডই। উস্তাদ জি। এটা আমি ছাত্র জামানায় কিতাবটা বসুন্ধরা থেকে, যেহেতু মার্কেটে তখন পাওয়া যেত না, এই জন্য এখন মার্কেটে পাওয়া যায়। কিতাবটা আমি তখনই বসুন্ধরা থেকে একটা উস্তাদের অনুমতি নিয়ে একটা কিতাব ফটোকপি করছি, ফটোকপি কইরা এটা কিতাব আকারে বাঁধা করে রাখছিলাম, এলমুর রিজাল। হুজুর এটা কত পৃষ্ঠার হুজুর? হ্যাঁ, কত পৃষ্ঠার কিতাব এটা? আমার সামনে যেটা আছে এটা ৩৫৬ পৃষ্ঠা। কত বলেন? ৩৫৬ তিনশো হুজুর। এটা ছাপ্পান্ন পিডিএফ, পিডিএফ পাওয়া যাবে হুজুর এটার? হ্যাঁ, পিডিএফ আছে, দিব আমরা। জি। আর এটা কিনতে কি পাওয়া যায়, এগুলো মার্কেটে এখন কিনতে পাওয়া যায়। আগে ওই সময় তো আমাদের সময় পাওয়া যেত না, অনেক কিতাব আমরা বাংলা বাজার এগুলো পাইতাম না, এখন পাওয়া যায় কিছু কিতাব। যে ইলমুর রিজাল, ইলমুর রিজাল লিল উস্তাদ মাতার আজ-জাহরানি। ইলমুল রেজাল কিতাবটা যেটা যে ফটোকপি করে এটা কিতাব হিসেবে বান্ধাই করা হয়েছে, এই কিতাবটা এটা পড়লে তো মোটামুটি আমাদের কিছু হলে আয়ত্তে আসবে নাকি? হ্যাঁ, এটা তো ওখানে মার্কেটে কিনতেও পাওয়া যায়। এটা দর্শে আমরা পড়াবো এই কিতাবটা, ঠিক আছে। জি। এই কিতাবটা আমরা কি করব বলেন? তবে দর্শক যেগুলো কিতাব আছে এই সমস্ত কিতাব মোট মূল্য কত হতে পারে? গতকাল বলছিলাম মানে দর্শক কিতাব। যে এখানে যে লিস্ট আমাদের মান হাজারের মধ্যে যে কিতাবগুলো আছে, যে এগুলো জি সবগুলা জি যেগুলো মোতালা এবং দর্শের সবগুলা জি মিল্লা যদি এই এগুলোই করতে চান, কিনতে চান, গতকাল একটা আইডিয়া দিছিলাম, লাখখানি টাকা কিতাব লাগবে। লাখখানি, ১,০০,০০০ টাকা হইলে মোটামুটি কিতাবগুলো সারা যাইবে। আর শুধু যেই কিতাবগুলো দর্শের মধ্যে পড়ামু, এই কিতাবগুলো জি জি কিনতে হয়তো আহ, ১২-১৩ হাজার বা ১৫,০০০ টাকা লাগবে, ১২ থেকে ১৫,০০০ টাকা লাগবে। কথা কি বুঝছেন? জি হুম। ঠিক আছে। জি, এই জন্য জি হুজুর, বুঝতে মহিলারা পারছি। তো স্বর্ণ অলংকার, গলার হার, হাতের রুলি, হ্যাঁ, কানের দুল, এগুলো সংগ্রহ করার ফিকির করে, ঠিক না? জি জি উলামায়ে কেরামের চাহাত হইবে কিতাব, ঠিক আছে। মার্কেটে যেই কিতাবই পাইবে, যেটাই তার কাছে ভালো লাগবে, জরুরি মনে হবে, সেটা সে কিনে ফেলবে। এর জন্য জি আমাদের হুজুর। উচিত
আমাদের যে ইনকাম আছে, ঠিক আছে, জি ইনকামের একটা অংশ রাখতে হবে কিতাব ক্রয় করার জন্য। উদাহরণস্বরূপ আপনার 10,000 টাকা ইনকাম আছে, সেখান থেকে প্রতি মাসে 500 টাকা রাখেন কিতাব ক্রয়ের জন্য। কি ভাই, মানে ইনকাম বুঝা আপনার 500 টাকা রাখেন, 500 টাকা না রাখলে 200 রাখেন, এভাবে আস্তে আস্তে জমান। হ্যাঁ, দেখা যায় এই টাকা দেখা বেশ একটা মূল্যবান একটা কিতাব, জরুরি একটা কিতাব আপনি কিনতে পারছেন। জি উস্তাদ জি। এই হুজুর জন্য তাহলে আমাদের ওই যে আপনার ছাত্র জীবনে যতগুলো মানে লেখা আছে ওগুলো তো আমরা পিডিএফ এ পাবো ইনশাল্লাহ। মানে আপনার ছাত্র জীবনে যেগুলো লেখছেন আর কি ওগুলা। হ্যাঁ হ্যাঁ, এগুলোর পিডিএফও পাইবেন। এবং আমার ছাত্র জীবনে যত কিতাব আমি কিনছি সব মার কাজ আমি অক্ষ করে দিছি আমার মার কাজের জন্য। আলহামদুলিল্লাহ। আমার আলহামদুলিল্লাহ। অধিকাংশ আমার কিতাব দিয়ে মার কাজ ছাত্ররা ফায়দা অর্জন করতেছে, আমি মাদ্রাসা দিয়ে দিছি এগুলো। এগুলো আমার ঘরে রাখলে তো কোনো লাভ নাই। লাভ আছে বলেন? জি না হুজুর। ছাত্ররা পড়লে লাভ আছে। আরো অনেক কিতাব মানুষে চুরি জি করে নিয়ে গেছে, অনেক কিতাব নিয়ে গেছে চুরি করে। বিভিন্ন মাদ্রাসায় গেছে কিতাবাদি যেগুলো নিয়ে। হ্যাঁ, যেগুলো চুরি করে নিয়ে গেছে ওগুলো তো সদকা জারি হিসেবে তো মনে হয় ছেড়ে দিয়েছেন, দাবি ছেড়ে দিয়েছেন মনে হয়। হ্যাঁ, বিভিন্ন মাদ্রাসায় যে গেছি চুরি কিতাবাদি নিয়ে গেছি, করে অনেক কিতাব নিয়ে গেছি, দরকার হইতে পারে। ঠিক আছে, দেখা গেছে উস্তাদ জি। র্যাকের মধ্যে আছে, অনেক ছাত্ররা নিয়ে গেছে, উস্তাদরা নিয়ে গেছে, নিয়ে আর দেয় নাই কিতাব। উস্তাদ জি, হুম। আমরা যে দাওরা হাদিস পর্যন্ত পড়ছি, ওইখানে তো জি। আমরা লাইব্রেরি থেকে কিতাব নিতাম কিনা, মানে 1 বছরের জন্য। হ্যাঁ। উস্তাদ জি, আপনি আমাদেরকে কিছু কিতাব দেন এইভাবে ভাড়া হিসাবে, 5 বছর লেগে পরে আবার আমরা দিয়ে দিব। এই যে আপনাদের আগে পিডিএফ দিব, আজীবনের জন্য পিডিএফ দিয়ে দিব, আগে পিডিএফ দেই। জি। উস্তাদ জি, পিডিএফ এ পড়া বরকত হয় না উস্তাদ জি। হ্যাঁ, পিডিএফ এ পড়া বরকত হয় না, ঠিক মতো জায়গায় থাকে না। ওই যে মনে করেন এ, কম্পিউটারে পড়বেন, তাহলে তো দেখা বড় আকারে করতে আরো বেশি বড় বানাইতে পারবেন। দোয়া করেন জি ইনশাল্লাহ যেন আমরা কিছু কিতাব আপনাদেরকে দিতে পারি আস্তে আস্তে, কি কন? জি ইনশাল্লাহ। এলমুর রিজাল যে কথা বলতেছিলাম, এলমুর রিজালের উপর এই কিতাবটা তো দর্শে পড়াবো, যে আল মাতার আর জাহারানের কিতাব। এই বিষয়ে আরো মোতালা মধ্যে রাখবো আল মুতালাফু ওয়াল মুখতালাফু লিদারা কুতনি, কাশফুজ জুনুন হাজি খলিফা। এই কিতাবটা আমরা কি রাখবো, কাশফুজ জুনুন কিতাবটা মোতালার মধ্যে রাখবো। এছাড়াও আরো কিছু কিতাব আছে ইলমু রিজালের উপর। এগুলো তো এখানে এখানে যেগুলো পেশ করতেছি এগুলো শুধু কি ভাই নমুনা। কি বললাম, কথা বলেন না? জি নমুনা এগুলা। এগুলো আসলে নমুনা, ঠিক আছে। আর খাজানা রয়ে গেছে। কি রয়ে গেছে? খাজানা। খাজানা রয়ে গেছে। খাজানার লিস্টে এখানে আসে নাই, জি এগুলা স্যাম্পল। ঠিক আছে, খাজানার লিস্টে আসে নাই। সিয়ারু আলামিন নুবালা একটা ইলমু রিজালের কিতাবের কথা বললাম, এটা সিয়ারু আলামিন নুবালা 25 খণ্ডে কিতাবটা। কত খণ্ডে? মাত্র 25 খণ্ডে। কি ভাই, এখানে কি এই জায়গায় লিস্টে এটা আনছে এই জায়গায়? আনে নাই। জি না। আরেকটা একটা নমুনা দেখাইলাম, যেরকম শত শত কিতাব আছে ইলমু রিজালের উপর, ঠিক আছে। জি। আচ্ছা, ষষ্ঠ নাম্বার বিষয় মাকানাতুস সুন্নাহ ও হিফজুল আহাদিসিল মুনতাখাবা। দেখেন, মাকানাতুস সুন্নাহ আর সুন্নাতু ওয়া মাকানাতুহা, হ্যাঁ, ফিতাশরিল ইসলামী, এই বিষয়ের উপর যে হাদিসের মর্যাদা মর্তবা কোথায়, এবং নির্দিষ্ট কিছু হাদিস আমাদের, হ্যাঁ, বিধিবিধানের কিছু হাদিস আমাদের কি করতে হবে, নির্বাচিত কিছু হাদিস আমাদের মুখস্থ করতে হবে। তে এই বিষয়ের উপর যে বিষয়টাকে জানার জন্য একটা কিতাব আমরা দর্শে রাখছি,
আর সুন্নাতু ও মাকানাতুহা ফিত তাশরিল ইসলামি লিশাইখ আস-সাবাঈর কিতাব। দেখেন, আর ডক্টর মোস্তফা আস-সাবাঈর কিতাব, ডক্টর মোস্তফা আস-সাবাঈর কিতাব। কিতাবটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, জি হুজুর। আমার জি হাতের হুজুর। সামনে আছে কিতাবটা, দেখেন। দেখা যায় কিতাবটা? দেখেন তো, দেখতেছেন? ওটা কিতাব জি নাকি হুজুর। কিতাব? জি হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই কিতাবটা আমরা দর্সের মধ্যে রাখছি, আর সুন্নাত ও মাকানাতুহা ফিত তাশরিল ইসলামি। এবং 100 হাদিস, আহকামের 100 হাদিস এবং তারগিবের 100 হাদিস কি রাখা, মুখস্থ রাখা। মুখস্থ রাখা। 100 হাদিস। কি ভাই, আমাদের দেশের কত বড় বড় মুহাদ্দিস আছে, একটা মুহাদ্দিসকে জিজ্ঞাসা করেন তো ভাই, সনদ সহকারে একটা হাদিস বলেন তো দেখি। কিরে ভাই? পায়জামা। হ্যাঁ, খালি হাদিস বুখারী বহু হাদিস শরীফের মুখস্থ প্রথম করছিলাম হুজুর, একটা হাদিসটাই হাদিসও মুখস্থ নাই। সনদ সহকারে সে বর্ণনা করুক না দেখি, জিজ্ঞাসা করেন। শুধু মতনের নাম হাদিস নয় মুহাদ্দিসের কেরামের নিকট, সনদ মাল মতনের নাম হাদিস। কি বললাম ভাই? সনদ সনত মাল। মাল মতন। হ্যাঁ, হ্যাঁ, শুধু মতরের নাম হাদিস নয়, হ্যাঁ। সনদ সনদটাও মাল হাদিস। সনদ মতনের নাম কি? হাদিস। মুহাদ্দিসের কেরামের নিকট সনদ মাল মতনের নাম হাদিস। সনদ মাল মতন। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এইভাবে ফকিহ হন নাই। ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝলেন ফকিহ হইতে হইলে কমপক্ষে সনদ মাল মতন 4 লক্ষ হাদিস মুখস্থ রাখতে হবে। 6 লক্ষ হাদিস? হুম, হুম, 4 লক্ষ। 4 লক্ষ। লোক। 4 লক্ষ হাদিস। আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই তিনি আমাদের কোনো ইখতিলাফি কোনো মাসলা আসলে, আর যদি এটা হানাফগঞ্জ তাদের বিরোধিতা করেন, তাহলে সেখানে যেভাবেই পারুক হানাফি মাযহাবের দলিলকে সে জয়ীফ বানানোর চেষ্টা করে। কেডা এটা বলেন? আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই অনেক বড় মুহাদ্দিস নাকি? এবং হাদিসের ক্ষেত্রে কোন রাবির ক্ষেত্রে যদি সে কোনো কি করে, কোনো জড়া কথা করেন, এটা চূড়ান্ত কথা। তার কি কথাটা কি ভাই আমাদের কাছে? চূড়ান্ত। চূড়ান্ত কথা। কিন্তু মাযহাবের ব্যাপারে ইখতিলাফ আসলে সেখানে সে তাআসসুবি অবলম্বন করেন, তখন ওই জায়গায় তার কথা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। দেখেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাই কত বড় ফকি ছিলেন, ইমামে আজম ছিলেন, ঠিক না? আমরা পড়ছি না জি। ভাই, ইমামে আজম ছিলেন তিনি। আমাদের কি শের মন আছে এগুলো? কথা বলেন না, মন আছে নি কিছু? আব্দুল মুখতার কিতাব যে পড়ছিলাম সাথী ভাইয়েরা, হ্যাঁ? মনে নেই। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা ইমামুল আবু মুসলিমিন আবু হানিফা হানিফা। বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কায়াতি জুবুরি আলা সহিফা। কি ভাই, মন নাই এগুলো? ভাই, ইমামে আজম আবু জি, মনে নেই। হানিফার কি ভুলে যায় না? উস্তাদ জি মনে আছে কিন্তু সোয়া সোয়া। না, না, এগুলো রাখতে হবে তো এখন, এগুলো মনে রাখতে হবে। প্রাসঙ্গিক বলতেছিলাম, ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা যে এত বড় ইমাম ছিলেন, এরা মানুষের সামনে তিনি প্রকাশ করতে চান নাই। তারপরে শুধু, হ্যাঁ, তাহাজিবুত তাহাজিবি কিতাবের মধ্যে তার জীবনীর মধ্যে শুধু ইতরুক বলছেন, হুয়া ফকিহুন মশহুরুন। কি ভাই, কি বলছেন হুয়া? এখন মশহুর। সে একজন মশহুর ফকি। কি রে ভাই? আচ্ছা, আমাকে আলহামদুলিল্লাহ, আপনি তো কিছু তারিফ করতেই চান না, তারপরেও বলছেন হুয়া ফকিহুন মশহুরুন। সে একজন কি মশহুর ফকি। এবার মশহুর
ফকি কাকে বলে? মশুর যদি ফকি হইতে হইলে 4 লক্ষ হাদিস যদি মুখস্থ করা লাগে সনদ মাল মতন, আর মশুর ফকি হইতে হইলে কত হাজার হাদিস মুখস্থ করতে হবে? হুম, কথা বলেন না ভাই। জি। হ্যাঁ, আর 10-12 লক্ষ। আহলে হাদিসরা কয় আবু হানিফা রহমতুল্লাহ বলে হাদিস জানতেন না, আবার কয় হ জানতেন 8টা হাদিস, একজন কয় 9টা হাদিস। 17টা। হ্যাঁ, জি আবার জি। কয় কেউ কয় 17টা হাদিস জানতেন। লামাজাবি যারা আছে এরা কি আহলে তাই হাদিস, লামাজাবি, জামাত শিবির, আর ওই যে আলিয়া নূর মাদ্রাসা মোহাম্মদ ভাই উস্তাদরা ক্লাসে হিন্দু কি বলে। আছেন? নূর মোহাম্মদ ভাই কথা বলেন না। নূর মোহাম্মদ ভাই ক্লাসে আছেন? জি আছে তো, দেখা যাচ্ছে। কথা বলছেন না তো আমার সাথে, ঘটনা কি? সে কি আমাদের কথা শুনতে পায় ব্যস্ত। না? হুজুর নতুন মনে হয়, বুঝতে পারতেছে না হ্যাঁ, হ্যাঁ। কিভাবে কথা বলতে হবে, জানে না। আচ্ছা, আস্তে আস্তে শিখে ফেলবে আর কি। জি। তো ঠিক যে আছে। হয়তো খাইতেছে মনে হয়, হ্যাঁ, খাওয়া খেতেছে মনে হয়। আচ্ছা। এই বিষয়ের উপর আরো বেশ কিছু কিতাব আছে, যে কিতাবগুলো আমাদের মোতালা করতে হবে। হ্যাঁ, একটা কিতাব এখানে দেওয়া আছে, ফিকুস সুন্নাহ ওয়াল আসার। এই কিতাবটা মানে আমার সামনে আছে। ফিকুস সুন্নাহ ওয়াল আসার এই কিতাবটা দেখেন। ইত্যাদি বিষয়ের উপর কি করতে হবে? এই সমস্ত বিষয়ে আবু হানিফার উপর মোতালা করতে হবে, সুন্নাহর উপর। আর সুন্নাত মাকারুত ফিত তাশরিল ইসলাম। আরেকটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের 7ম নাম্বার বিষয়, আমার হাতে 1 মিনিট সময় আছে। এ হাদিস নুখবাতুল ফিকারের মধ্যে 65টা প্রকার আছে হাদিসের। কয়টা প্রকার লাগছে এই জায়গায়? হাদিস প্রকার কয়টা? 65। তার 65। মধ্যে একটা আছে ইলালুল হাদিস। ইলালুল হাদিস, এখানে একটা বিষয় রাখছে আমরা, ইলমু ইলালিল হাদিস। এই বিষয়ের উপর আমরা দর্সের মধ্যে রাখছি শরহু ইলালুত তিরমিজি, আল্লামা ইবনে রজব আল হাম্বলির কিতাব আল ইলাদ দারাকুতনি। এই কিতাবটা আমাদের কাছে আছে। আল ইলালুত তিরমিজি আছে, শরহু ইলালুত তিরমিজি, এই যে 2 খণ্ডে দেখেন কিতাব, 2 খণ্ডে কিতাব। দেখতেছেন এগুলো? হ্যাঁ, জি হুজুর। আলহামদুলিল্লাহ। হুজুর, এই কিতাবের মওজুটা কি সম্পর্কে? আহা, ইলালুল হাদিস। তিরমিজির হাদিসের শুধু উপর। ইলালুল হাদিস কাকে বলে, ঠিক আছে? মানে জি। সনদের মধ্যেও সূক্ষ্ম ত্রুটি, মতনের মধ্যেও সূক্ষ্ম ত্রুটি থাকতে পারে। এটা সাধারণত মুহাদ্দিসিনে কেরাম সাধারণত সরসরি নজরে এটা তাদের কাছে ধরা পড়ে না। এই পড়ে না। যারা সূক্ষ্ম ইলমুল জ্ঞানের ইলালের অধিকারী তারা উপর সাধারণত বুঝবে না। যেই মুহাদ্দিস নাকি মাহেরে ফন, এই ফনের উপর যে মাহের, সেই শুধু বুঝতে পারে যে হাদিসের সনদের মধ্যে বা মতের মধ্যে কিছু কি আছে, ত্রুটি ত্রুটি আছে। ত্রুটি আছে। এটা অত্যাধিক একটা এই জরুরি বিষয়। এটা মাহেরে ফন ছাড়া কেউ বুঝতে পারে না। এই জন্য এই বিষয়ে আমরা মোতালা করতে পারি মুকাদ্দমাতুল ইলাল দারাকুতনি, উসুলুল হাদিস উজ্জাজ আল